সো দিনকাল কেমন চলছে সবার? হে ডিয়ার্স, আই এম খুশি আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আদি খুশি রিয়েল স্টোরি। তো বন্ধুরা, আজকে অনেক দিন পর আমি আজকে আদির উপর প্র্যাঙ্ক করব। মানে এর আগে যতগুলো প্র্যাঙ্ক হয়েছে সবগুলো আদি আমার উপর করেছে, আমি কিচ্ছু বুঝতে পারিনি। আর আমি ওর উপর প্র্যাঙ্ক করেছিলাম, বাট ও সেগুলো বুঝে গিয়েছিল, তার জন্য আর ভিডিওটা আপলোড করা হয়নি। তো আজকে ফাইনালি আমি ওর উপর একটা প্র্যাঙ্ক করতে চলেছি। আমি বলবো যে আমার একটা চুনু মুনু বেবি লাগবে। তারপর দেখবে যে ওর রিয়াকশানটা কি হয়, ও কি বলে, আদৌ কি ও আমার কথায় রাজি হবে কি না। আমার মনে হবে না, কারণ এখনও আমাদের বিয়ে হয়নি, আর বিয়ের আগে বেবি একদম অসম্ভব ব্যাপার। যাই হোক, আমি ক্যামেরা সেট করে তারপর তোমাদের সাথে কথা হবে। আর আজকে আমি চেষ্টা করব প্র্যাঙ্কটা সাকসেসফুল করার, কারণ যতবার প্র্যাঙ্ক করেছি আনসাকসেসফুল হয়েছে, পরে আর ভিডিওটা আপলোড করাই হয়নি। তো চলো আগে আমি ক্যামেরাটা সেট করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো। সো ফাইনালি গাইস, আমি ক্যামেরা সেট করে একদম সব সেট আপ করে বসে পড়েছি। এখন আদি আসলে প্র্যাঙ্কটা শুরু হবে। বেশি বকবো না, তোমরা দেখতে থাকো, অনেক অনেক মজা পাবে, ঠিক আছে? দেখতে থাকো। ব্যাং ভালো লাগছে না রে। কেন, কি হয়েছে? এই পিঠটা আসলে ব্যথা করছে। পিঠ ব্যথা করছে আবার কেন? কি জানি, আমি তো বলতে পারবো না। কালকে শুচ্ছিলাম মানে এই জামাটা না আমার ছোট হয়, এটা পরতে হয় তো না। বাড়িতেই পরবি রে, একদম পরে পরে নষ্ট করে দিবি, এইটা খুলে দে। তার জন্য তো আমি করছি। ঠান্ডাটা এখন কমে গেছে বল, গরম পড়ে যাচ্ছে, গরম দিনের মতো লাগছে। গরমই তো, আর কত কত ঠান্ডা দেবে আর। সেটাই, মানে গরম পড়েই গেল, হুম। গরম লাগছে, প্রচন্ড গরম লাগছে জানিস। এখন বলতো কি, ওই যে কিছু না বলে, ওই যে আগে যেমন বলছিলি এত ঠান্ডা এত ঠান্ডা, এখন বলতে হবে ও এত গরম এত গরম। মানে আগে সিরিয়াসলি, আগে স্নান করছিলি একবার, এখন করবি 3 বার। সত্যি। আমি তো আবার রাতে বেলাও করি। এখনো গরম পড়ার দিন আসেনি, এত গরম লাগছে কি বলবো, প্রচন্ড না, গরম চলে এসছে, লাগছে। কত ঠান্ডা দেবে, চলে এসছে বলতো। এই এখন যে হাওয়াটার জন্য একটু ঠান্ডা লাগে, সরস্বতী সরস্বতী পুজো যদি বের হয়ে যায় তাহলে কিন্তু গরম পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ, সরস্বতী ঠিক। পুজোর আগ পর্যন্ত না একটা মানে ঠান্ডা ঠান্ডা ভাব থেকে হুম যায় আর হুম কি। হুম, সরস্বতী পুজোর দিন একটু কুয়াশা থাকে, তাই না? একটা কথা বলতে চাই। কি? হ্যাঁ, রাজি হবে কথাটায়? রাজি মানে কি কথা? একটা বলতে চাই, একটা বড় ডিসিশন নিয়েছি আমি, মানে আমি তোর নিজেই ডিসিশন? ভাবছি সেটা তোকে কি বলবো। কি কি শুনি, বলতো বলতো। কিন্তু তুই রাজি হবি কিনা সেটাই আমার প্রবলেম। কি? আমার একটা চুনু মুনু বেবি লাগবে। চুনু মুনু বেবি? হ্যাঁ, আমার একটা বেবি লাগবে, আমার খুব ইচ্ছে হচ্ছে বেবি নেওয়ার। স্যার, মানে এটা নাকি ওর বলে বড় বলে ইচ্ছে? সত্যি, আমাদের মেয়েদের তো এটাই একটা ইচ্ছে, তাই না? মানে ইচ্ছেটা একদম মানে মানে বড় বলছিস তো, এই ইচ্ছেটা একদম মানে বড় থেকেও বড়, এটা কোনোদিন সম্ভব না। কেন? না, দে না। পাগল নাকি? কি দিব তোকে? আমার একটা চুনু মুনু বেবি লাগবে, বললাম তো। তো লাগবে তো আমি কি করবো? আমি কি করবো মানে, তুই তো আমার বয়ফ্রেন্ড না, ভবিষ্যতে হাজবেন্ড হয়ে যাবি। হ্যাঁ তো, তো এখনই তোকে লাগবে নাকি? হ্যাঁ, মানে আমার খুব ইচ্ছে হয়েছে আর কি, সত্যি। তো এত শখ কি? এটা আমার ভালো লাগে, মানে আমার একটা মানে কি ইচ্ছে আছে বলবো? না, আমার একটা বেবি হোক, ওর সাথে আমি সময় কাটাবো, আমার খুব ভালো ও লাগে এখন বলছে সিরিয়াসলি। সময় কাটো, তখন না বোরিং লাগবে, বুঝছিস তো। বোরিং আর এইসব মাথা থেকে, এইসব ভাবনা মাথাতে এখন আনিস না প্লিজ। আমি তোকে যে অনুরোধ করছি, এইসব ভাবনা এখন মাথাতে নিয়ে আসিসই না। লাইফে অনেক জার্নি করার বাকি আছে, বুঝিস না। কেন? আমি খালি ওকে শুধু নিয়েই শুধু মানে, করবো না? না তোর কি মানে ইচ্ছে হয় না বল? তুই শুধু মুখেই বলে দিস আর হয়ে গেল। মুখে না, আমি এবার কাজেও করে দেখাবো। না, তুই করে দেখা, তাহলে আমি কি করব? আমি তো একাই জিনিসটা করতে পারবো না, তুই তাই তুই না? একাই কর, তুই করে দেখাবি, এটা আমার কি, আমার তো কোনো যায় আসে না। কেন এরকমটা করছিস বল তো? মানে এইটা মানে এটা কোনো সিদ্ধান্ত নেওয়া হলো? কি বল, এটা কোনো সিস্টেম? তাহলে তো আমার ইচ্ছেটা তো পূরণ করবি, তাই না? অনেক টাইম আছে, এ তো আমাকে পটিয়ে লাভ নেই, আমি পড়বো না। আমি তোকে পড়াচ্ছি না, তোকে তো আমি অনেকদিন আগেই পটিয়েছি, বাট আমি তোকে বলছি একটা বেবি লাগবে, আর বেবি লাগবে।
এটা কি সম্ভব বলতো? পাগল। কেন সম্ভব না? তুই চাইলে সবই সম্ভব। না, তোর উপর সব নির্ভর ওহ, করবে রে। আমার সবে ইচ্ছে একটা, আমাকে তুই দিবি না বল ইচ্ছেটা পূরণ করতে? অন্য ইচ্ছে পূরণ করতে পারবো, বাট এই যে এটা আমার চুনু মুনুটা পূরণ করতে পারবো না আমি। চুনুমুনুটাই আমার ইচ্ছে। মানে আমার ব্যাঙ্গলোর সব তো থেকে সকাল সকাল মাথা এখন আমার ঘুরাচ্ছিস। সব থেকে বড় ডিমগুলো মুলু হবে। কত সুন্দর, কি সিরিয়াসলি। খুশি বাবা। মানে সব কথা ঠিক আছে মানলাম, বাট এটা একদমই ঠিক না। আমি তোকে কত আশা নিয়ে বললাম তুই জানিস? আমি ভাবছি তুই আমার কথায় রাজি হবি, কারণ তুই আমার একটা কথাও ফেলিস না, বাট নাও করছিস কেন? প্লিজ রাজি এটা হয়ে এটা যা। কোনোদিন সম্ভব? বললাম তো তুই চাইলেই সম্ভব আমি সবকিছু। আমি তো যাবো না এখন। কেন? না, আমার তো কোনো ইয়ে নেই, আমাকে তো এটা ইন্টারেস্ট নেই। কেন? এটা কোনোদিন মানে কি বলবো, এটা কি ধরনের করে তুই তো ওটা শুনে আমার মাথা ঘুরাচ্ছে, কি বলবো। এদিকে আয়, উঠ। এদিকে আয় না, তুই যে কথা বলছিস এটা কোনোদিন কথা? আরে উঠ, এদিকে উঠ, আয় আয়, শুনে যা, উঠ। ধুর, পাগল আমি, একটা সীমা আছে। ভালো করে একটু বস। ভালো করে কেন বসবো বলতো? তুই একটু বোঝার চেষ্টা কর প্লিজ। লাগবে একটা চুনুমুনু বেবি। আসুক না, ভালোই তো হবে তাই না? তুই চাস না বল? আমি যেটা বলছি সত্যি, আমি এখন কিছু চাই না। না, আমার তো ও লাগবেই। ওসবের প্রতি আমার এখন ফোকাস নেই। আমার আছে। তোর থাকলে তুই নিয়ে নে, চলো চলো তুই আমার চলো। কাছ থেকে জোর করে নিয়ে নে, পারলে নে, না তুই, আমি ওইসবই নেই। আমি বললাম তো, আমি জোর করে কি করে পারবো? আয় উঠ 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 উঠ। না তাহলে হবে তুইও না, একটু আমার কোনো ইচ্ছে নেই। তুই না জিনিসটা ইয়ে না করলে চল না প্লিজ। কি বলছিস খুশি, এসব সকাল সকাল প্লিজ তোর? বললাম যে আমার পিঠটা ব্যথা করছে, পিঠ মানে এই যে ব্যথা করছে, আবার তুই চল শুরু কর। চল চল, কি চল? বললাম তো প্লিজ আর পড়ে যাবো তো। চল কি চল? চল, তোকে দেখ কিন্তু বললাম তো। এমন মানে চর দেবো না কানে নিচে। আমি একটা ভালো ডিসিশন নিয়েছি, এটা তো আমার কাছে একটা বড় পাওয়া তাই না? আর সবাই তো এটাই চায়। আমার কথা শুনতো, তুই তুই এসব কেন বলছিস বলতো সকাল সকাল? কেন বলছি? আমার ইচ্ছে হয়েছে, আমার একটা আমার বড় কিন্তু, ড্রিম। আরে ভগবান, এটা নাকি ওর বড় ড্রিম, কি হ্যাঁ বলবো আর। সত্যি, সিরিয়াসলি, প্লিজ এই প্লিজ। একদম বল, এটা সবসময় এই ড্রিম কথাটা মানে? কেন বলিস ইয়ার? কেন বলিস সবসময়? প্লিজ। ছাড় তো, ভাল লাগে না, সর। আরে ইয়ার আয়, এরকমটা কেন করছিস তুই? দেখ কিসের জন্য? দাঁড়া, তুই বুঝিস কম তো, তোকে আমি বোঝাচ্ছি। এটা মানে কোনোদিনও ঠিক ঠিক না, ঠিক আছে? যে এইরকম মানে তোর তোর যার স্বপ্ন তাই তাই মানে পূরণ করতে হবে নাকি? হ্যাঁ অবশ্যই, আমার যেটা স্বপ্ন, আমার স্বপ্ন পূরণ করার দায়িত্ব তো তোর, তাই না? তাই না? আরে বাবা, প্লিজ। স্বপ্নেরও ভাগ থাকে কতগুলো, তো না এরা প্লিজ প্লিজ এবার আসিস না কিন্তু সামনে, প্লিজ। ভাল লাগে না কিন্তু। একটা 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 মানে তুই কত না চাস? এখনো তো বিয়ে হয়নি, বিয়ের আগে একটা, পরে আমরা যখন এটা কোনদিন ভাবা যায়? যখন চলে আসছি তখন বিয়ে করবো। ঠিক সত্যি আছে? আমার, তুই মানে পাগল হয়ে গেছে, মাথা ঠিক আছে তো? না না না, চ প্লিজ। সত্যি সত্যি তুই পাগল হয়ে গেছিস? পাগল হয়নি, প্লিজ পাগল হয়ে প্লিজ। গেছিস? না প্লিজ। আমাকে জোর করে কোনো লাভ নেই, কেন? আমি আমার মতো থাকবো। না তুই না, চ চ চল। কোথায় যাবো? কি করতে হবে? কাজ করতে হবে। দেখ খুশি, ভালো লাগে কিন্তু। ভালো লাগে না কেন? ভালো লাগতে হবে। পাগল তুই? পাগল না। না তোর মানে অন্য, মানে অন্য ফিলিংস হচ্ছে নাকি? ফিলিংস না, আমি নিব তার জন্যই বললাম না। ইয়ে ভগবান, কি বলে? নে ঠিক না আছে। না না, না মানে এটা প্লিজ কোনোদিন, ইয়ার, এটা কোনোদিন মানে সম্ভব বলতো? প্লিজ ইয়ার, ভালো লাগছে না তোর কিন্তু। মাথা গেছে, তোর মাথা সত্যি গেছে, বুঝলি? তোর তো মাথা সবসময় সত্যি মাথা গেছে। কেন? মাথা তো মাথায় আমি নষ্ট। কিন্তু যাই না, প্লিজ এবার না, শোন না, প্লিজ। আরে এভাবে করলে কোনোদিন হবে? তো তুমি একটু মুডটা দে না। পাগল নাকি, কি সব বলে যাচ্ছে? মুডটা দে, দে মাথাটা আমি ঘুরে যাচ্ছে, কি সব কথা বলছে। প্লিজ। কেন এমন করছিস বলতো? পাটা দে। পাঠাতে মানে? নে চ, না। চল। কোথায়? না, এটা হবে। কি পাগল কথা বলছিস আরে বলতো? ইয়ার,
পারছিস না তুই আমার? বুঝার চেষ্টাও করছিস না? তুই পাগল নাকি? কত আমাদের ইয়ে আছে, তুই এরকম করছিস কেন? 90। আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। আরে কেন তো করবি কি করে তাড়াতাড়ি। আরে কেন? আমি বুঝতে কেন বুঝাচ্ছিস তাড়াতাড়ি তাড়াতাড়ি। বুঝলে কিন্তু হয়ে যায়। তুই ব্যাপারটা মানে অন্যরকম ভাবে নিচ্ছিস। আমি তোকে তাড়াতাড়ি বলছি ইয়ার। তাড়াতাড়ি বলছি, আমার কোনো ইয়ে নেই। তাড়াতাড়ি। আমার কোনো ইয়ে নেই, আগে বল। না 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 কবার বাজে দেখ। তাড়াতাড়ি। কি গো? আচ্ছা ঠিক আছে, আয়। আরে না, আমি প্র্যাঙ্ক করছি। তুই একদম সিরিয়াসলি? ছি 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 ছি। আরে মারার কি হলো ইয়ার? মুড চলে আসলো বুঝি। এত নোংরা কিভাবে হতে পারছিস তুই? কারণ সবসময় মাথা ধরবি না, ভালো ঠিক আছে ঠিক আছে। বেশি একদম। কেমন দেখো তো। তো গাইস, আজকে আমি প্র্যাঙ্কে সাকসেসফুল হয়েছি অনেকদিন পর। আর কি বলবো, থ্যাংক গড আমি সাকসেসফুল হতে পেরেছি। তো তোমরা দেখলেই তো রিয়াকশনটা কিরকম ছিল। প্রথমে না না, পরে পরে মুড হয়ে গেছিল, ঠিক আছে। যাই হোক আমি জানি তোমাদের প্র্যাঙ্কটা খুব মজা লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব। টাটা।